সাথে লুক অনেক বেশি মানায়। ভাইকে অনেক দিন পর থাকবে, যে যা একটা ভাই হারানোর বাড়ি বুঝতে পারে। দেখি কেমন হয়, তাই ভাবলাম যে সবকিছু গোছানো সুন্দর করে রান্না। তো এই তো মাংস। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। শাড়িতেই নারী, তাই না? শাড়ি পরার সাথে সাথে লুকটাই চেঞ্জ হয়ে গেছে। অনেকদিন পরে শাড়ি পরলাম। আপনারা সবাই মেসেজ দিচ্ছিলেন, আপু ভিডিও কেন দিচ্ছেন না? আসলে আমরা সবাই যে সিচুয়েশনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি, ভিডিও দেওয়ার মতো কোনো মন মানসিকতাই নেই। আজকে আমার ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছি, তাই হচ্ছে একটু রান্না বান্না করবো। ভাবলাম আপনাদের সাথেও সবকিছু শেয়ার করি। সেই আনন্দে আজকে আমি শাড়ি পরে ফেলছি। অনেকদিন ধরে শাড়ি পরা হচ্ছিল না, দেখেই হচ্ছে ভাবলাম আজকে একটু শাড়ি পরেই সবকিছু কাজ করি। আসলে বাড়ির বউদের কেন জানি শাড়িতেই অনেক বেশি মানায়। তো এই তো আমি হচ্ছে সবকিছু রেডি করে নিলাম, আর এদিকে সুন্দর করে টেবিল গুছিয়ে রাখতেছিলাম। ঘরের কাজগুলো শেষ করে রান্নাঘরে ঢুকলে কিন্তু রান্নাঘরের কাজগুলো শেষ হলে পরবর্তীতে আর কোনো কাজের প্যারা থাকে না। তো এই তো আমি হচ্ছে রান্নার জন্য এখানে অনেক কিছু নিয়ে নিলাম, যেহেতু আমার ভাইকে অনেক দিন পরে খাওয়াবো। তো এখানে ইলিশ মাছ নিলাম, তেলাপিয়া মাছ নিলাম, মুরগি বের করে নিলাম, চিংড়ি মাছ নিলাম। সব মিলিয়ে কি কি রান্না করব সবকিছু তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। মুহূর্তের মধ্যে আমাদের জীবন কতটা পরিবর্তন হয়ে গেছে, তাই না? কেউ কি কখনো ভেবেছেন তো কিছুদিনের ব্যবধানে পুরো দেশটা কেমন জানি থমকে গেছে, তাই না? সব ভাই বোনদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যে যা করেন না কেন নিরাপদ থেকেই হচ্ছে করবেন, কারণ যার যায় সেই বুঝে। একটা ভাই হারানোর কষ্ট যে কত বেশি সেটা একটা বোনই বুঝতে পারবে, আর পরিবার থেকে একটা মানুষ চলে যাওয়ার যন্ত্রণা যে কতটা বেশি সেটা একটা পরিবারই বুঝতে পারে। আমার আরিশা আর আয়েশা দুজনই কিন্তু কেক খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি আমার কাজিনের কাছ থেকে দুইটা কেক আনিয়ে নিলাম। এই তো বাবুরা খাবে, তাই আমি চাচ্ছিলাম যে হোমমেড কেকটাই বাবুদেরকে দিই। আর ও এত সুন্দর করে কেকগুলো বানায়। কেকগুলো দেখতে শুধু সুন্দর না, খেতেও কিন্তু অনেক বেশি মজা। এই যে আয়েশামণি দেখেই হচ্ছে খাবলা দেওয়ার জন্য চলে আসছে। সে কেক এত বেশি পছন্দ করে, একটু পরপরই তাকে একটু কেক দিলে মনে হয় কি মন ভরে সে খাওয়া দাওয়া করতে পারে। তো যাই হোক, আমিও দেখে আর লোভ সামলাতে পারিনি, ভাবলাম একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে আজকের চকলেট কেকটা। তো এই তো আপনারাও কিন্তু চাইলে ওর পেজ থেকে নিতে পারেন, যেহেতু আমার কাজিন হোমমেড কেক বানিয়ে থাকে। এই কেকে কিন্তু কোনো রকম ঝামেলা নেই, একদমই ফ্রেশ পরিবেশে হচ্ছে এই কেকটা বানানো হয়। তো যাই হোক, আপনারা যদি আমার মতো বেবিদেরকে কেক খাইয়ে থাকেন, অবশ্যই কিন্তু হোমমেড কেক খাওয়ানোর চেষ্টা করবেন। উপরে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো দেখে বুঝে তারপর হচ্ছে কথা বলে কেক অর্ডার করতে পারবেন। যা যতটুকু প্রয়োজন সে ততটুকুই বানিয়ে দিতে পারবে। তো এই তো মেহমান আসবে, আমি সামনের রুমটা আগে গুছিয়ে নিতেছিলাম। সামনের রুমে সোফার কাভারটা না থাকলে যে আমার সোফার কি পরিমাণ করুণ অবস্থা হতো সেটা বলে বোঝানোর মতো না। আজকে আমাদের স্বাধীন দেশের আনন্দ উপভোগ করার জন্যই কিন্তু আমরা ভাই বোন দুজন একসাথে হব। যেহেতু আমার আব্বু আম্মু এখন ঢাকাতে নেই, তাই ভাবলাম যে ভাইয়া যেহেতু ঢাকাতে আছে, ভাইয়ার সাথেই একসাথে হই, আর আজকে আমরা আমাদের দিনটা অনেক আনন্দে কাটাই। তো এই তো ভাইয়া হচ্ছে আসবে, আমিও হচ্ছে সব কাজ শেষ করে নিলাম। তো এইদিকে হচ্ছে আমার রান্না বান্নার জন্য সবকিছু গোছানো শেষ, আর কি কি রান্না করব সেগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। এই তেলাপিয়া মাছগুলো হচ্ছে আমাদের পুকুরের তেলাপিয়া মাছ, আমি দেশে থেকে আসার সময় হচ্ছে ধরে নিয়ে আসছিলাম যে সেই মাছগুলো, আর রান্না করা হয়নি। আজকে ভাবলাম রান্না করে ফেলি। আর এই মাছগুলো চাষ করেছে আমার ভাইয়া, তাই ভাবলাম ভাইয়াকে সুন্দর করে রান্না করে খাওয়াই। ছোটবেলা থেকেই হচ্ছে ভাইয়া দেখতাম মাছ অনেক বেশি পছন্দ করতো। ভাইয়া যখনই দেশে যায় তখনই হচ্ছে পুকুরে কিছু না কিছু মাছ ছেড়ে দিয়ে আসে। তো এই তো এই তেলাপিয়া মাছগুলো হচ্ছে ভাইয়া ছেড়েছিল, আর আমি যেহেতু বেড়াতে গিয়েছিলাম আমি হচ্ছে এই তেলাপিয়া মাছগুলো ধরে নিয়ে আসলাম। তেলাপিয়া মাছ কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। আর এদিকে মাছ ভাজি করতে বসিয়ে দিয়েই হচ্ছে আমি ঘরের কাজগুলো শেষ করে নিচ্ছি বারবার করে। আমার কাছে এত বেশি ভালো লাগতেছে আজকে আমাদের এই স্বাধীন দেশের আনন্দ কত মানুষের মুখে, তাই না? কত মানুষের ঘরে ঘরে সবাই আনন্দ উদযাপন করতেছে, আনন্দ উপভোগ করতেছে। তো যাই হোক, তেমনই ভাবে হচ্ছে আমার ঘরেও মনে করেন আজকে একটা আনন্দের দিন। তো এই তো আজকে এখন হচ্ছে আমি যেহেতু গ্যাসের সমস্যা, তাই হচ্ছে আমি কারেন্টের চুলাতে এখন মাংসটা বসিয়ে দিব, আর মানে যে অল্প অল্প গ্যাস আছে ওইটাতে হচ্ছে আমি মাছটা বসিয়ে দিছি। দুই চুলায় একসাথে রান্না বান্না করে ফেললে আমার রান্নাটাও হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এই তো মাংসগুলো হচ্ছে ভালো করে কষানেতে দিয়ে দিব। এখন দুইটা মুরগি নিয়ে নিলাম, আর যেহেতু মুরগি ফ্রিজে ফ্রোজেন করা ছিল আগে থেকেই, তাই আমার কাটাকাটি করতে আর বেশি ঝামেলা করা লাগে না। একদমই পরিষ্কার করার কোনো ঝামেলা ছিল না, মুরগিটা শুধুমাত্র কেটে নিয়েছি। এগুলো একদমই দেশি মুরগি, মানে দেশে থেকে নিয়ে আসছিলাম। আজকে সব দেশের খাবারই রান্না বান্না করবো। তো এই তো ভাই একা থাকে, কি খায় না খায় জানি না, তাই আজকে একটু ভালো মন্দ রান্না করে ভাইকে খাওয়াবো। আর আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।